আসসালামু আলাইকুম প্রিয় সুধী, অবাক করা একটা তথ্য শেয়ার করি। একটা পুকুরের ইকোসিস্টেমের সাথে আমাদের স্কিনের ইকোসিস্টেমের কিন্তু অসম্ভব রকমের একটা মিল আছে। একটা পুকুরের গাঠনিক প্রক্রিয়াটা কি থাকে, বিশেষ করে আমাদের একটা পুকুরের বাস্তুসংস্থানে থাকে শামুক, ঝিনুক, শৈবাল, ছোট মাছ, বড় মাছ, এইভাবে একটা পুকুরের আসলে গঠন থাকে। ঠিক একইভাবে আমাদের স্কিনেও অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে, যে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের স্কিনকে কিন্তু সুরক্ষিত করছে প্রতিনিয়তই, এবং এটাকে বলা হয় মাইক্রোবায়োম। আমরা এই ইকোসিস্টেমটা কিভাবে ধ্বংস করছি আমরা একটু আলাপ করি। বিশেষ করে আমাদের যে পুকুরগুলো আছে, নদী নালাগুলো আছে, বিশেষ করে আমরা বিশেষ চাষের পুকুরগুলোই আমরা করি কি, উচ্চমাত্রায় আমরা রাসায়নিক ব্যবহার করি। বিভিন্ন ধরনের মাছ, বিশেষ করে ক্ষতিকারক মাছগুলোকে নিধন করার জন্য আমরা অনেক সময় কীটনাশক ব্যবহার করি। এতে যে কাজটা হয় যে আমাদের পুকুরের অণুজীবগুলো মারা যাচ্ছে, শামুক ঝিনুকগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে পুকুর থেকে। এবং এখান থেকে যে হয় যে মাছটা চাষ হয় বা যে মাছটা আমরা পাই, সে মাছের কিন্তু ভালো স্বাদ থাকে না। মাছের আমরা মাছ থেকে ক্যালসিয়াম পাই না, আমাদের আলাদা করে ক্যালসিয়াম খেতে হয়। তারপরে যে বিষয়টা আমি যেহেতু স্কিনের সাথে আমি কম্পেয়ার করছি, আমাদের স্কিনেও ঠিক একই রকম ব্যাপার। আমরা স্কিনের প্রতি অনেক বেশি অবিচার করি, অযত্ন করি। আমাদের যে সাবানটা সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করার উচিত, আমরা সে সাবানটাকে আমরা অনেক সময় করি কি প্রতিদিনই ব্যবহার করি। ক্ষারযুক্ত সাবানগুলো অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করি। আমাদের স্কিনের বিশেষ করে রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে আমরা নিজেরাই কমায় ফেলি, এবং এই কারণে আমরা বিভিন্ন সংক্রমণের শিকার হয়, বিভিন্ন ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণের শিকার হয়ে যাই আমরা, এবং আমরা এটার জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা এখানে কি করতে পারি? আমরা যেটা করতে পারি, আমরা যখন মাছ চাষ করব তখন আমরা কখনোই পুকুরকে ছেঁচে ফেলবো না। দ্বিতীয়ত হলো আমরা মানে ক্ষতিকারক মাছকে মেরে ফেলার জন্য আমরা কীটনাশক ব্যবহার করব না। আর স্কিনের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের দরকার, মানে যে যত্নটা আমাদের করা দরকার, স্কিনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা সপ্তাহে 1 থেকে 2 দিন আমরা সাবান ব্যবহার করব, এবং আমরা ক্ষতিকারক যে কেমিক্যালগুলো আছে, সেই কেমিক্যাল প্রসাধনীগুলো বিশেষ করে সেগুলো আমরা ব্যবহার করব না, এবং এই ব্যবহারের ক্ষেত্রে খুবই সচেতন থাকব। এবং আমরা স্কিনের সবসময় আমরা পরিষ্কার রাখবো, ধুলাবালি মুক্ত রাখবো, এবং আমরা ফ্রেশ পানি দিয়ে আমাদের স্কিনটাকে পরিষ্কার রাখবো। যদি তাই করি তাহলে আমাদের স্কিন যেমন সুরক্ষিত থাকবে, আমাদের পুকুরও ভালো থাকবে। পুকুরের মাছও আমরা দেশি মাছগুলো আমরা ঠিক আগের সে দেশি মাছগুলো আবার আমরা পুকুরে ফিরে পাবো। এটা ছিল জনস্বার্থে সবার জানার জন্য। তাহলে আমাদের দেশের মাছ যেমন রক্ষা পাবে, আমাদের স্কিন ডিজিজগুলো থেকে আমরা রক্ষা পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।